সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই একটা প্রোগ্রামেরই আমরা তিনটা বিষয়ে দেখব, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এই একটা ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমেই যেটা দেখতে চাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা। এখন অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হচ্ছে কোন একটা সমস্যার ধাপে ধাপে সমাধান। এখন অ্যালগরিদম যেহেতু কোন একটা সমস্যা তাহলে এখানে কি রয়েছে, এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা আমাদের সমস্যা রয়েছে। এই সমস্যাটার জন্য প্রোগ্রাম আমরা করব অ্যালগরিদম প্রথমেই। এখন দেখো, অ্যালগরিদম শব্দের অর্থই তো বলেছিলাম যে ধাপে ধাপে কোন একটা সমস্যার সমাধান। এইখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ধাপে ধাপে যেহেতু করতে হবে, তাহলে এটা আমি ইংলিশে লিখব যে স্টেপ 1, অথবা আমরা বাংলায় লিখতে পারবো যে ধাপ 1। ওকে, এখন দেখো স্টেপ 1, যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, স্টার্ট কথাটা লিখতে হবে, অথবা আমি কি লিখতে পারি, বাংলায় লিখতে পারি যে শুরু করি। এখন দেখো এই 2 নাম্বার ধাপটা গিয়ে কি হবে, আমাদের 2 নাম্বার ধাপটা হচ্ছে যে প্রোগ্রামটা শুরু করলাম, আমার এই প্রোগ্রামটা মূলত কোন বিষয়ের উপরে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এই যে ভূমি গুণন হচ্ছে উচ্চতা। এখন বিষয়টা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি কি প্রয়োজন রয়েছে, ভূমি এবং উচ্চতার প্রয়োজন রয়েছে। এই ভূমি এবং উচ্চতা পেলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে যেটা আমার প্রয়োজন রয়েছে সেটাই আমাকে ইনপুট নিতে হয়। ঠিক প্রোগ্রামটা শুরু করার পরেই এই প্রোগ্রামটা সমাধান করার জন্য আমার কি প্রয়োজন রয়েছে, আমাকে ইনপুট নিতে হবে যে কি প্রয়োজন আমার, ভূমি এবং উচ্চতা, তাহলেই তো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই জন্য আমাকে ইনপুট নিতে হবে। এখন ইনপুট না নিলেই, ভূমি এবং উচ্চতা না নিলেই কিন্তু আমি কখনোই ক্ষেত্রফলটা বের করতে পারবো না ত্রিভুজের। এখন এই কারণে ইনপুট আমাকে নিতে হবে ভূমি এবং উচ্চতা। ভূমিকে বেস বলা হচ্ছে, আর বেস বলতে আমি বি ভেরিয়েবল দ্বারা বোঝাচ্ছি বেসটাকে। এরপর দেখো আর একটা রয়েছে, সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতাকে হাইট বলা হয়, আর হাইটের জন্য আমি জাস্ট ভেরিয়েবল হিসেবে এইচ নিলাম, বি এবং এইচ নিয়ে নিলাম। এইটাই হচ্ছে আমার ইনপুট। মোট কথা ইনপুট আমি কি নেব, প্রোগ্রামে যা প্রয়োজন রয়েছে আমার সমাধান করার জন্য, যেটা প্রয়োজন হবে সেটাকে আমাকে ইনপুট নিতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এই সূত্রটা আমার প্রয়োজন রয়েছে, আর এই সূত্রে ভূমি এবং উচ্চতা হলে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই জন্য ভূমি এবং উচ্চতা আমি ইনপুট নিব। এরপর লক্ষ্য করো, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্টেপ 3 তে এসে এখন আমরা প্রক্রিয়াকরণের কাজটা করব। যখনই ভূমি এবং উচ্চতা নিলাম, এখন ক্ষেত্রফল এরিয়া লিখলাম, আমি এরিয়া আর একটা ভেরিয়েবল দিলাম, এরিয়া মানে ক্ষেত্রফল। এখন কি, এই যে হাফ দেব আমি, হাফ ইনটু, এইখানে ভূমি বলতে বি কে বোঝানো হয়েছে, বি ভেরিয়েবলের মধ্যে ভূমি রাখা হয়েছে, এবং উচ্চতা কার মধ্যে রাখছি, এইচ এর মধ্যে রাখছি। জাস্ট এতটুকুর মধ্য দিয়ে আমরা কি পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে যখনই আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব, এখন বলো এই ক্ষেত্রফলটা প্রদর্শন করলেই তো আমাদের, ক্ষেত্রফল যেহেতু বের করার সমস্যাই ছিল, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখন দেখো এই জাস্ট আমি ক্ষেত্রফলটা আগে প্রদর্শন করে দেব। এই 4 নাম্বার স্টেপে এসে আমি প্রিন্ট করে দেব। প্রিন্ট করব কাকে, এই এরিয়াকে প্রিন্ট করব, কারণ এরিয়ার কাছে আমরা কি রাখছি, এই ক্ষেত্রফলটা রাখছি। আর যখনই প্রদর্শন করা হয়ে গেল, এর মধ্য দিয়ে আমাদের কি প্রোগ্রামটা শেষ। এই 5 নাম্বার স্টেপে এসে প্রোগ্রামটা আমার ইন্ড হয়ে গেছে। এখন দেখো যে প্রোগ্রাম আমার ছিল সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা ধাপে ধাপে প্রোগ্রামটা সমাধান করব, এটাকেই বলা হবে অ্যালগরিদম। এখন আসি ফ্লোচার্টটা দেখবো। ফ্লোচার্টটা কি রকম, কোন একটা সমস্যা মূলত প্রতীক দিয়ে সমাধান, ফ্লোচার্ট। এখন ফ্লোচার্টটার সমাধান করে নেই একটু। দেখো এই যে যেটা আমরা ধাপে ধাপে করলাম, এটা আমরা কি করব, এখন প্রতীক দিয়ে করব। আমরা তো আগেই দেখেছিলাম যে কোন একটা প্রোগ্রামের শুরু বোঝাতে এই ডিম্বাকার চিহ্নটা ব্যবহার করা হয় ফ্লোচার্টের মধ্যে। তাহলে ডিম্বাকার চিহ্নের মধ্যে আমাকে কি দিতে হবে, স্টার্ট দিতে হবে, স্টার্ট দিলাম। এখন বলো প্রোগ্রামটা শুরু করার পরই প্রোগ্রামটা সমাধান করার জন্য আমাকে কি ইনপুট নিতে হবে, কারণ আমার ইনপুট না নিলে তো আমি প্রোগ্রামটা করতেই পারবো না। ইনপুট আমার কি প্রয়োজন রয়েছে, এই প্রোগ্রামের জন্য ভূমি এবং উচ্চতা প্রয়োজন রয়েছে। ঠিক এইখানে আমাকে কি বলবে, হয় অ্যালগরিদম থেকে অথবা সি প্রোগ্রাম থেকে ফ্লোচার্টটা তৈরি করতে বলতে পারে।
এখন এই যে দেখবো আমার এখানে কি ভেরিয়েবলের মধ্যে রাখা রয়েছে, মানে এখানে কোন ভেরিয়েবল নেওয়া রয়েছে, অর্থাৎ ইনপুট হিসাবে সেই ভেরিয়েবলে আমি ডিক্লেয়ার করে দিব। এখানে ভেরিয়েবলের মধ্যে কার ভেরিয়েবলের মধ্যে বি এবং এইচ এর মধ্যে রাখছি ভূমি এবং উচ্চতা, এখানে তাই বলে দেব ইনপুট, ইনপুট বি এবং এইচ, বিএস এবং হাইট দেয়া রয়েছে। যখন আমি এটা ইনপুট নিয়ে নিলাম বিএস এবং হাইট, তখন আমরা কি করতে পারবো, প্রক্রিয়াকরণের কাজ করতে পারবো। আর এই প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন, সেটা হচ্ছে আয়তক্ষেত্র চিহ্ন। এই এরিয়ার কাছে আমি ক্ষেত্রফলটা রেখে দেবো, এরিয়া ভেরিয়েবলের মধ্যে রাখা রয়েছে, এই জন্য এরিয়া দিলাম, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে সেটাই দিচ্ছি। এখন দেখো হাফ, এরপর কি সূত্রটা রয়েছে, ভূমি, ভূমি কি বলতে, অর্থাৎ বি ভেরিয়েবলের মধ্যে ভূমিটা রাখা রয়েছে। এরপর দেখো হাইট বলতে এইচ এর মধ্যে রাখা রয়েছে হাইটটা। এতটুকুর মধ্য দিয়ে আমরা কি পাচ্ছি, এরিয়াটা পেয়ে গেলাম। আর যখন এই এরিয়াটা পেয়ে যাব, এখন কি করব আমরা, এইটাকে জাস্ট প্রদর্শন করে দেব। প্রদর্শনের জন্য একই সামুদ্রিক চিহ্নটা জাস্ট প্রিন্টের মধ্য দিয়ে আমি প্রদর্শন করলাম। প্রিন্ট কাকে প্রিন্ট করব, এরিয়াকে প্রিন্ট করব। এই ক্ষেত্রফলটা আমি যেহেতু এখানে এরিয়ার কাছে রাখছিলাম, এই এরিয়াকে প্রদর্শন করার মধ্য দিয়ে আমার প্রোগ্রামটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ইন্ট করে দিলাম প্রোগ্রাম। এখন লক্ষ্য করো তোমরা, এই প্রোগ্রামটা যখন আমরা কি করলাম, প্রতীক দিয়ে দেখাইলাম, সেটাকেই বলা হবে ফ্লোচার্ট। অনেক সময় আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে প্রবাহ চিত্রের মাধ্যমে প্রদর্শন করো, তাহলে প্রবাহ চিত্র যে কথা, ফ্লোচার্ট একই কথা। এখন দেখো আমাদের যদি সি প্রোগ্রাম করতে বলে, সি প্রোগ্রাম, আমরা মূলত এই প্রোগ্রামের এট এ টাইম তিনটা বিষয়ে দেখতেছি, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। কেন দেখতেছি তিনটা বিষয়, আমরা অনেক সময় অ্যালগরিদম এক সময় শিখি, ফ্লোচার্ট এক সময় শিখি, স্লিপ প্রোগ্রামটা আর একটা সময় শিখি। কিন্তু না, আমরা যদি এট এ টাইম তিনটাই শিখি, কারণ আমাদের তো এটা কপি পেস্টের মতো। আমি বলেছিলাম যে একটা যে কোনো প্রোগ্রাম আমাদের পরীক্ষার মধ্যে দেয়া থাকবে, এই প্রোগ্রাম অনুযায়ী আর একটা প্রোগ্রাম করতে বলবে। ধরা যাক এখানে ফ্লোচার্ট দেয়া আছে, তোমাকে বললো সি প্রোগ্রাম করতে, তাহলে এই যে ফ্লোচার্টে আমার এই স্টার্টের জন্য সি প্রোগ্রামে কতটুকু লিখবো, আমি ধরে ধরে দেখাই দিচ্ছি সেটা। তাহলে এরপর অ্যালগরিদম থেকে আমাকে যদি সি প্রোগ্রাম করতে বলে, তাহলে অ্যালগরিদমে স্টার্টের জন্য সি প্রোগ্রামে কতটুকু লিখবো। অথবা আমার সি প্রোগ্রাম দেওয়া থাকলো, এই সি প্রোগ্রামে কতটুকু কোডের জন্য আমার স্টার্ট বুঝাবে, কতটুকুর জন্য ইনপুট বুঝাবে, কোনটা আমাদের ক্যালকুলেশন করা প্রক্রিয়াকরণের কাজটা রয়েছে, আবার কোথায় প্রিন্ট করে দিয়ে প্রোগ্রাম শেষ করে দিয়েছে। আমরা এই প্রোগ্রামের জন্য যখন কোডগুলো বুঝবো, একটার এগেইনস্টে আরেকটা কিভাবে হয় আমরা সহজে বের করতে পারবো। এই জন্য এট এ টাইম আমরা তিনটা বিষয় শিখবো। দেখো এখন সি প্রোগ্রাম, সি প্রোগ্রামে দেখো আমি এখানে কি করেছিলাম, যখন স্টেপ 1 দিয়েছিলাম তখন আমরা সি মোট কথা ফ্লোচার্টের মধ্যে এই প্রতীক দিয়ে দেখাইছিলাম, ওই স্টারটা হুবহু তাই রয়েছে। আবার দেখো এখানে ইনপুটের বেলা কি করেছিলাম, এইখানে সামুদ্রিক চিহ্নের মধ্যে ইনপুট দিতে হয়, ইনপুট দিয়েছিলাম। এরপর এই প্রক্রিয়াকরণের কাজটা আমাদের কোথায় দিতে হয়, আয়তক্ষেত্রের মধ্যে দিতে হয়, আয়তক্ষেত্রের মধ্যে দিয়েছি। এখন কোন একটা মান প্রদর্শন করার জন্য আমাকে কি এই সামুদ্রিক চিহ্নটাই ব্যবহার করতে হয়, এই যে সামুদ্রিক, এর মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ হয়েছে। এখন লক্ষ্য করো তোমরা, এই এতটুকুর জন্য, এই স্টার্টের জন্য সি প্রোগ্রাম আমি কি লিখবো, এই সি প্রোগ্রামে লিখবো হ্যাশ, এরপর ইনক্লুড, এরপর কি করতে হবে stdio.h, এরপর ইন্ট মেইন লিখবো। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু, এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু বলতে সি প্রোগ্রাম, আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়ে গেল এইখান থেকে। এখন শুরু করার পরেই আমার এখানে দেখতে হবে, আমার তো একটা এগেইনস্টে আর একটা থাকবে, হয় ফ্লোচার্ট দেওয়া থাকবে না হলে অ্যালগরিদম দেওয়া থাকবে। এখন আমাকে ভেরিয়েবল একটা লাইন আমি এক্সট্রা লিখবো, এই ভেরিয়েবল ডিক্লারেশন, অর্থাৎ কি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব। দেখা যাচ্ছে এখানে বি এবং এইচ ভেরিয়েবল রয়েছে, এখানেও তাই বি এবং এইচ। আবার দেখো এই বি এবং এইচ এই ক্যালকুলেশন করার পর, দেখো এই সূত্রটা ক্যালকুলেশন করার পর আবার এটা কি এরিয়ার মধ্যে রেখে দিয়েছি। এরিয়া আর একটা ভেরিয়েবল, অর্থাৎ এই শুরু করার পর পর এই সি প্রোগ্রাম আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হয়। তাহলে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব। এখন দেখো তো এই যে ভূমি এবং উচ্চতা ত্রিভুজের ভগ্নাংশ হতে পারে, এই কারণে ভগ্নাংশের জন্য আমি তো বলেছিলাম যে ফ্লোট, যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবা, কারণ এইখানে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে গণনা করা রয়েছে। দেখো এই ফ্লোট দিলাম কারণ ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে এখানে কি রয়েছে, বি একটা ভেরিয়েবল রয়েছে, এইচ একটা ভেরিয়েবল রয়েছে, অর্থাৎ বেস ভূমিকে বি ভেরিয়েবল মধ্যে রাখিয়েছিলাম,
এবং উচ্চতা এইচ ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। আবার দেখো ক্যালকুলেশন করে এটাকে কি এরিয়ার মধ্যে রেখেছি। এই এরিয়া আরো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো আমি ডিক্লেয়ার করে দিলাম। এতটুকু হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এই লাইনটা যখনই করলাম তারপরে যে বিষয়টা আমার হচ্ছে প্রোগ্রাম শুরু, এখনো ইনপুট দেওয়া হয় নাই। এখন আমি যদি বি অর্থাৎ আর এইচ এর মানটা নিতে চাই তাহলে আমাকে বলতে হবে যে তুমি আমাকে বি এবং এইচ এর মান দাও। আর এর জন্য আমি বলে দেব, এই যে আমি কি দিব, এই যে প্রিন্টফ এর সাহায্যে বলে দিলাম যে ইন্টার দা ভ্যালু অফ, ইন্টার দা ভ্যালু অফ, আমি বললাম বি এবং এইচ, বি এবং এইচ এর মানটা দেওয়া। যখন ইউজার আমার দেখবে যে এখানে কি বি এবং এইচ এর মান চেয়েছে, তখন সে বি এবং এইচ এর মান দিবে, অর্থাৎ ভূমি এবং উচ্চতা দেবে। এইটা গ্রহণ করবে, এই যে গ্রহণের কাজটা করবে, ইনপুটের যে কাজটা করবে সেটা হচ্ছে স্ক্যানএফ। এই যে স্ক্যানএফ এর সাহায্যে আমরা গ্রহণ করে থাকি। এখন কথা হচ্ছে যখনই আমরা ফ্লোট ব্যবহার করব তখন কি কোন একটা মান গ্রহণ করা এবং প্রদর্শন করার জন্য সব সময় পার্সেন্ট এফ ব্যবহার করব, পার্সেন্ট এফ। এখন কয়টা পার্সেন্ট এফ হবে, কারণ ভূমি এবং উচ্চতা দুইটা মান গ্রহণ করব। এখন দুইটা মানের জন্য দুইটা আমি হচ্ছে পার্সেন্ট এফ নিব। এখন কথা হচ্ছে যদি কখনো তিনটা মান গ্রহণ করতাম, তিনটা সংখ্যা গ্রহণ করতাম তখন তিনটা পার্সেন্ট এফ দিতাম, যদি একটা গ্রহণ করতাম তখন একটা পার্সেন্ট এফ দিতাম। মোট কথা যতটা মান গ্রহণ করব ততটার জন্য ততটা পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট এফ। এখন দেখো বি এবং এইচ নিব, এই জন্য দুইটা পার্সেন্ট এফ দিলাম। এখন কমা দেওয়ার পর এম্পারস্যান্ড চিহ্ন দিয়ে কার কাছে রাখবো, একটা বির কাছে রাখবো, এই যে বির কাছে। এরপর দেখো আর একটা কার কাছে রাখবো, এইচ এর কাছে রাখবো। এই এতটুকু হচ্ছে এই প্রথম পার্সেন্ট এফটা কি করবে, বির কাছে আমার প্রথম মানটা পাঠাই দিবে। এরপর দ্বিতীয় সংখ্যাটা মূলত আমাদের হচ্ছে যেটা উচ্চতা রয়েছে এটা কি দ্বিতীয় পার্সেন্ট এফটা গ্রহণ করে এইচ এর কাছে পাঠাই দিবে। এইভাবে এইটাই কি করা হয় সি প্রোগ্রামে। এখন কথা হচ্ছে এই প্রিন্টফ এর সাহায্যে বলে দিলাম বি এবং এইচ এর মান দাও, এবং যখনই মানটা দেবে তখন স্ক্যানএফ এর সাহায্যে গ্রহণ করব। আর এই গ্রহণের কাজটাই করে ইনপুটে। আমার কথা হচ্ছে যদি সি প্রোগ্রাম থাকে এইটা, তাহলে এতটুকু আমি কি বললাম শুরুর জন্য। আর এইখানে দেখতে হবে স্ক্যানএফ এর মধ্যে কি রয়েছে, কোন ভেরিয়েবলটা রয়েছে, তা আমি যদি ফ্লোচার্টের মধ্যে দিই ইনপুটের মধ্যে ওই ভেরিয়েবল দুইটার নামই দিতে হবে, এই যে ভেরিয়েবল দুইটার নাম। এখন যদি আমাকে অ্যালগরিদম করতে বলতো তাহলে দেখতাম যে এই যে স্ক্যানএফ এর মধ্যে কি কি ভেরিয়েবল রয়েছে বি এবং এইচ, এইটাই আমি ইনপুটের মধ্যে দিতাম। আর এতটুকু প্রোগ্রাম আমার তো কি স্টার্টের জন্য। তাহলে দেখা যাচ্ছে তো আমাদের কোন বিষয়টার জন্য কতটুকু আমি লিখবো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে। আবার সি প্রোগ্রামে কি থাকতেছে সেটা। এখন দেখো যখন আমি এটা করে নিলাম, আমি কি করলাম দুইটা মানকে গ্রহণ করলাম ভূমি এবং উচ্চতা, তখনই কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো। এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এখানে কার মধ্যে রাখা আছে বলতো দেখি, এরিয়ার মধ্যে, ঠিক ওই ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এই যে এরিয়া ডিক্লেয়ার করলাম, এরিয়া এই ভেরিয়েবলের মধ্যে কি করব, এইখানে কিন্তু আবার এই হাফ দেওয়া যাবে না, সি প্রোগ্রাম কখনো এই হাফ বুঝে না। ও কি বুঝবে, এই যে 1/2 এইটা বুঝবে, এই হাফটা। ইনটু বলতে এখানে এখানে কি বোঝাচ্ছে, স্টার চিহ্ন যেটা রয়েছে সেটাকে ইনটু দ্বারা এখানে বোঝানো হয় মূলত সি প্রোগ্রামের মধ্যে। এখানে বি থাকবে এবং আরেকটা কি থাকবে এইচ। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন ভূমি এবং এইচ পেলাম তখনই কিন্তু এটা ক্যালকুলেশন করে আমি ক্ষেত্রফলটা বের করতে পারলাম কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বর্তমানে কোন ভেরিয়েবলের মধ্যে আবার রাখলাম, এরিয়ার মধ্যে রাখলাম। এই এরিয়াকে প্রদর্শন করলাম, দেখো ক্যালকুলেশনের কাজটা এই যে পরের লাইনটা। তাহলে এই যে মানটা গ্রহণ করার পর কি করা রয়েছে, এর জন্য কি রয়েছে, এটা প্রক্রিয়াকরণের কাজ করা রয়েছে। আর প্রক্রিয়াকরণের জন্য আমাদের আয়তক্ষেত্রের মধ্যে দিতে হয়, এটা হুবহু এটা থাকছে। এখন লক্ষ্য করো তুমি, এরপরে জাস্ট আমি প্রদর্শন করে দেবো প্রিন্টএফ এর সাহায্যে। প্রিন্টএফ এখন কাকে প্রদর্শন করবো, জাস্ট এরিয়াকে প্রদর্শন করলে তো প্রোগ্রামটা শেষ। দেখো তো এখানে কার কাছে রাখছিলাম, এরিয়ার কাছে ক্ষেত্রফল রাখছিলাম এবং প্রিন্ট করে দিয়েছি কাকে, এরিয়াকে। এইখানে জাস্ট এই যে প্রিন্টএফ এর সাহায্যে প্রদর্শন করব কার মান, আমি তো বলেছিলাম যে কোন একটা মান গ্রহণ করা এবং প্রদর্শন করার জন্য পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট ডি। এখন আমি কি ফ্লোট টাইপের সংখ্যা নিয়ে কাজ করতেছি, কারণ ভূমি এবং উচ্চতা ভগ্নাংশ হতে পারে, যেমন 3.5 হতে পারে, 9.3 হতে পারে, 4 হতে পারে, এরকম ভগ্নাংশ টাইপের সংখ্যা হতে পারে আমার বাহুগুলো। এই কারণে আমি ফ্লোট নিয়ে কাজ করছি। আর ফ্লোট নিয়ে কাজ করলে আমার কি হবে, পার্সেন্ট এফ হবে। একটা মান প্রদর্শন করব কারণ ক্ষেত্রফলটা আমার ভগ্নাংশ হতে পারে, এই কারণে এরিয়াকে প্রদর্শন করে দিলাম। এর মধ্য দিয়ে প্রোগ্রামটা শেষ। এই যে রিটার্ন 0 দিয়ে আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পারলা যে আমরা এই
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে করতে হয়। আর সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।